Question number 32. R is equal x I cap plus y j cap plus 2k cap হলে nabla vector dot r vector is equal what? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ কোনটি সঠিক? তো দেওয়া আছে r vector is equal xy2 x I cap plus y j cap plus 2k cap বলা হয়েছে যে ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর। তো আমরা জানি এটা কি মিন করে, এটা মানে ডাইভ মিন করে বা ডাইভারজেন্স মিন করে, ডাইভারজেন্স। তো যদি ডাইভারজেন্স বের করতে যাই তো আমরা ন্যাবলা সমান জানি, ন্যাবলা সমান হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ। তো এখানে ডেল্টা ডট আর ভেক্টর কি আসবে, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ ডট আর ভেক্টর দেওয়া আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো যদি ডট গুণন করে দেই আই এর সাথে আই আসবে, জে এর সাথে জে আসবে। তো এখানে কত লিখতে পারি, ডেল্টা ডেল্টা এক্স এক্স প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই তারপর ওয়াই প্লাস ডেল্টা ডেল্টা জেড 2। তো এখানে এক্সকে এক্সের রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে কত আসবে, 1 আসবে। তারপর ওয়াইকে ওয়াইয়ের রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে আসবে 1। আর যদি 2কে জেড এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করি অ্যান্সার আসবে 0, কারণ কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ আসে 0। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, অ্যান্সার হচ্ছে 2। এখন এটা তো এমসিকিউ কোশ্চেন না, আমরা কি এভাবে সলভ করতে পারবো? আমরা তো এভাবে সলভ করব না। আমরা কিভাবে সলভ করব, আমরা শর্টকাটে সলভ করব। তো শর্টকাট কিভাবে করব, যে বেসিকটা জানি ওইটাকে শর্ট করে তারপর ম্যাথটা সলভ করব। তো একটু এই বেসিকটার দিকে ফোকাস করে দেখো তো এখানে আমরা কি কাজ করেছি। এখানের মধ্যে আমরা এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করেছি, ওয়াই এর সাথে ওয়াই, বা বলতে পারি আমরা আই এর সাথে আই মাল্টিপ্লাই করেছি, জে এর সাথে জে আর কে এর সাথে কে। তো এখান থেকে কি তুমি দেখেই বলে দিতে পারবা না যে এখানে তোমার কাছে দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে? তার মানে যদি আমি ন্যাবলা ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, ন্যাবলা ভেক্টর হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স থাকবে আর ডেল্টা ডেল্টা ওয়াই থাকবে আর ডেল্টা ডেল্টা জেড থাকবে। তো ডেল্টা ডেল্টা এক্স দ্বারা আমি এক্স কে মাল্টিপ্লাই করব, এটা দ্বারা আমি ওয়াই কে আর এটা দ্বারা জেড কে যখন মাল্টিপ্লাই করবো তখন এরকম ডেরিভেটিভ আসবে। তার মানে হচ্ছে তুমি এটা দ্বারা এটাকে ডেরিভেটিভ করে দাও আর এটা দ্বারা এটাকে ডেরিভেটিভ করো, এটা দ্বারা এটাকে ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে? তোমার কাছে দেওয়া আছে আর ইজ ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো ন্যাবলা ভেক্টর তো আমরা জানি, ন্যাবলা ভেক্টর হচ্ছে তোমার কাছে এখানে ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ। এগুলো লেখারও প্রয়োজন নেই। তুমি কি করবা, যে এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিবা, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করবা, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করবা। আর জানো এখানে তো 0 আসবে না, কারণ জেড তো কনস্ট্যান্ট। তো বাকি রয়ে গেল এটা। তো যখন এখানে কি এক্স না, তো এক্স কে এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করবে আসবে 1, ওয়াই কে ওয়াই এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করবে আসবে 1। আর দোনোটা কি করে দিতে হবে, যেহেতু এখানে যোগ হবে তো দোনোটা যোগ কেন হবে, কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, তো এখানে কত আসবে 1 + 1, অ্যান্সার হচ্ছে 2। তো তোমরা শর্টকাট মনে রাখবে না, তোমরা এই বেসিকটাকে শর্ট করার ট্রাই করবে। আগে বেসিক শিখবা তারপর সেটাকে শর্ট করবে।